রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির পেছনের উত্তর দিকে ৬তলা ভবনটি ভাঙা হচ্ছে। ভবনটির ভেতর থেকে বই, স্টিল, লোহা, টিন, কাঠ সহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছে অনেকে। আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে এমন চিত্র দেখা গেছে। এই সময় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা হচ্ছিল। বেলা 11টা পর্যন্ত বাড়িটির অনেক অংশই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরজমিনে দেখা গেছে পেছনের ওই ৬তলা ভবনে শত শত মানুষ ঢুকছেন। কেউ কেউ ভেতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন, আর ভবনটির ভেতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙা শব্দ শোনা যাচ্ছে। ভেতর থেকে বাঙালি পণ্য হিসেবে বিক্রি করা যাবে এমন স্টিল, লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে যে যার মতো নিয়ে যাচ্ছেন। স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতে দেখা যায়। নিচে থাকা কয়েকজন এগুলোর রিকশায় করে অন্যত্র সরিয়ে নেন। যারা এসব লোহা লক্কর নিচ্ছেন তাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বাড়িটির সামনে মানুষের ভিড় দেখা গেছে। শত শত মানুষ ওই বাড়ির সামনে আসছিলেন, ভিডিও করছিলেন, ছবি তুলছিলেন। সকাল 10:30টার দিকেও একটি এক্সকাভেটর দিয়ে বাড়িটির ভাঙার কাজ হচ্ছিল, তবে মাঝে ঘণ্টাখানেক সময় ভাঙার কাজ সাময়িক বন্ধ ছিল। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।